সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বুধবার থেকে কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় নিচের দিকের 11 থেকে 20তম গ্রেডের বেতন বাড়তে পারে সর্বোচ্চ 135% পর্যন্ত। যদিও ঘোষণা অনুযায়ী পে স্কেল কার্যকর হলেও প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস ও কারিগরি প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত বর্ধিত বেতন হাতে পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। দীর্ঘদিনের অপেক্ষার পর কার্যকর হওয়া নবম পে স্কেলের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা। 11 থেকে 20তম গ্রেডে বেতন বাড়ছে সর্বোচ্চ 135% পর্যন্ত, আর 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যদিও পে কমিশন বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল, তবে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা থাকলেও বাড়তি বেতন হাতে পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে, কারণ এখনও প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সচিব কমিটির সুপারিশ শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটি ইতোমধ্যে 4 দফা বৈঠক করেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক 3টি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে তারা চূড়ান্ত মতামত দেবে। মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পে স্কেল বাস্তবায়নের 2 ধাপের প্রস্তাবই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ প্রস্তাব অনুযায়ী প্রথম বছর পুরো মূল বেতন কার্যকর করা হবে, আর দ্বিতীয় বছরে বিভিন্ন ভাতা সমন্বয় করা হবে। যদিও বিকল্প হিসেবে 3 ধাপের একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে, তবে অর্থ বিভাগের কারিগরি কর্মকর্তাদের মতে মূল বেতন একবারেই কার্যকর হতে পারে। ভাতা সমন্বয় করলে IBAS সফটওয়্যারের জটিলতা কম হবে এবং বাস্তবায়নও সহজ হবে। নতুন পে স্কেলে বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের পাশাপাশি কিছু ভাতা কমানো বা একীভূত করার বিষয়েও আলোচনা চলছে। এ কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে আরও কিছু সময় লাগবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময় উপযোগী। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, শুধু বেতন বাড়লেই দুর্নীতি কমবে না, সম্পদ বিবরণী প্রকাশ ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর মতে, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য এই বেতন বৃদ্ধি স্বস্তি আনলেও অতীতে আর্থিক অনিয়মে জড়িত কর্মকর্তাদেরও চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে। অরিত্র বাসু, কালবেলা।